আমাদের সবচেয়ে প্রিয় খাবারের তালিকায় মাছ থাকবে একেবারে প্রথম সারিতেই। আবার মাছ ধরাটাও কিন্তু আমাদের অনেকের কাছেই বেশ প্রিয় একটা শখ। কিন্তু হঠাৎ যদি দেখেন আপনাদের বড়শিতে গাঁথা মাছ আকুতি জানাচ্ছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, তাহলে নিশ্চয়ই বিভ্রম লাগবে চোখে। শুনতে অবাক লাগলেও মাছের কিন্তু জবান ছিল, কিন্তু নিজেদের উপর জুলুম করার কারণেই মহান আল্লাহ তাআলা তাদেরও জবান কেড়ে নিয়েছেন। একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আলী, পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলে মাছের জবান নেই কেন, এবং মাছ কেন পানিতে বসবাস করে? জবাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাছেরও জবান ছিল এবং তারা কথা বলতে পারত, কেবল জুলুমের কারণেই তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো সেই ক্ষমতা। মাছেরা নিজেদের ওপর কি জুলুম করেছিল? সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ঘটনার শুরু ইবলিসের দুনিয়ায় আবির্ভাবের মধ্য দিয়ে। ইবলিস যখন আদম আলাইহিস সালামকে সিজদা দিতে অস্বীকৃতি জানালো, আল্লাহ তাআলা তখন তাকে জান্নাত থেকে বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন। ইবলিস দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগলো। সবার প্রথমে সে কুমন্ত্রণা দেয় মাছকে। ইবলিস মাছকে বলে, সাবধান, মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে। ইবলিস মাছদের বলল, মানুষ পৃথিবীতে এসে তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে। ওই সময় মাছেরা জল ও স্থলে চলাচল করতে পারত এবং কথাও বলতে পারত। মাছেরা ইবলিসের এই কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষদের বিরুদ্ধে এসব কথা বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগলো। তখন মহান আল্লাহ তাআলা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে চলাচলও বন্ধ করে দেন। এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতে বসবাস করে। শুধু তাই নয়, মাছের জন্য মহান আল্লাহ নতুন একটি বিধান জারি করেন। তা হলো, মাছ জবেহ করে খাওয়ার প্রয়োজন নেই। তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে এবং খাওয়া যাবে। বস্তুত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবেহ করার আগে মৃত অবস্থায় খাওয়া জায়েজ নেই। এজন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবেহ করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। অর্থাৎ কেবল মানুষের বিরোধিতা করার জন্যই আল্লাহ কেড়ে নিলেন মাছের জবান।